আমার স্বামী ছাড়া সংসারে কামাই করে না কেউ নাই। আপনারা যদি পারেন সবাই মিলে সহায়তা করতেন, একটু সহায়তা করেন। আমার স্বামীরা আমি দুনিয়াতে ওনার নিজস্ব বলতে কিছু নেই, একটু জায়গাও নেই, আর ঘর তো অনেক দূরের কথা। জায়গা থাকলে না জায়গা ঘর থাকতো। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি সমস্যা আপনার একটু বলেন। আমার সমস্যা হলো আমি পড়ে গেছিলাম, সাগরে গেছিলাম। সাগরে যাওয়ার পরে হঠাৎ ডাইন পাশে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা হওয়ার পরে প্রাথমিক কিছু ওষুধ দিয়েছে, জাহাজের মাস্টারে বুড়াতেন দিবার পরে খাইতে আসি। আজকে 2 দিন খাওয়ার পরে ফ্যাট ফুলে গেছে, হাত পা ফ্যাট সব ফুলে গেছে। আমি একবার পুরো ফুলে গেছি। ফুলে যাওয়ার পরে আর ওষুধ দেওয়া যাইতো না, বেলাইন ওষুধ খাওয়াইলে অত আরও ক্ষতি হতে পারে। আমার পরিস্থিতি খারাপ। আমি ওইখান থেকে চলে এসেছি বাড়িতে। অনেক কান্তেন টাকা টুকা দাঁড় করি, মাছ দিয়ে গেছি, যাই এই টেস্টগুলো করাইছি। কি কি টেস্ট করেছেন? এটা কোমরে এক্সরে করছেন না? কোমরের এক্সরে। কোমরে কি সমস্যা ধরা পড়ছে? কিডনির সমস্যা। কিডনিতে সমস্যা বলছে? কিডনিতে সমস্যা। ডান পাশে সর্বমোট কয়টা টেস্ট করেছেন আপনি? 9টা টেস্ট করছেন। আচ্ছা, এক্সরে তো আপনার কিডনিতে সমস্যা ধরা পড়ছে, আর এগুলোতে কি কি সমস্যা বলছে? এটা লিভারের সমস্যা। লিভারের সমস্যা বলছে। আর কি সমস্যা? লিভার আর ওই খাদ্যনালী ক্ষত হয়ে গেছে। ডাক্তার কি বলছে? ডাক্তার আরো 2টা টেস্ট দিছে। আরো 2টা টেস্ট দিছে। ওগুলো করা নিতে একটু খরচ বেশি। এখন আপাতত আপনার কাছে টাকা নাই, এই জন্য করাতে পারতেছেন না। টাকা নাই, করাতে পারতেছি না। ওগুলো করালে হয়তো আরো কি সমস্যা ধরা পড়তো। এখন কি ওষুধ খাইতেছেন? ওষুধ খাইতেছি। ওষুধ টাকা কই পেয়েছেন? টাকা ধার নিছি। আপনি নিজস্ব হাতে কোনো টাকা পয়সা নাই? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন এই লোকটা অসুস্থ। আজকে কয়েকদিন যাবত দিন এনে দিন খায় এমন একটি মানুষ। আপনার পিছনে যে ঘরটা দেখতেছেন, এই ঘরটিতে উনি ভাড়া থাকেন। ঘর ভাড়া মাসে কত টাকা দেন? 1500 টাকা ঘর ভাড়া উনি মাসে 1500 টাকা দেন। গুয়ারহাটের আশেপাশে যারা থাকেন ওনারা চিনবেন। গুয়ারহাট বাজারের সাবেক ব্যবসায়ী ছিল মোহাম্মদ লিটন ভাই। উনি একটি বাড়ি কিনেছেন নতুন বাজারে। তো এই বাড়িতে উনি ভাড়া থাকে। একেবারে উনি খুবই সাধারণ মানুষ, আর্থিকভাবে একেবারেই দুর্বল। দুনিয়াতে ওনার নিজস্ব বলতে কিছু নেই, একটু জায়গাও নেই, আর ঘর তো অনেক দূরের কথা। ঘর তো নেই, জায়গা থাকলে না জায়গা ঘর থাকতো। তো উনি মারাত্মকভাবে অসুস্থ। আপনাদের সবার কাছে সাহায্য এবং সহযোগিতা চাইতেছেন। তো বিশেষ করে যে যেখান থেকে দেখতেছেন ওনার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এর আগেও আপনারা অনেক সহযোগিতা করেছেন, আমরা অনেক ভাইদেরকে দিয়েছি। ওনারা সকলে আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে জীবন অতিবাহিত করতেছেন। এর যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আখিরাতে দিবেন। আমার স্বামীর অবস্থা চিকিৎসা চালাইতে পারি না। আমার স্বামী ছাড়া সংসারে কামাই করে না কেউ নাই। 2টা মায়ের মাথার উপরে 2টা ছেলে ছোট, আমার কোনো কিছু নাই। আমি ঘর ভাড়া থাই উপরে। আল্লাহ ছাড়া কেউ নেই। আপনার যদি দয়া লাগে, আমরা যদি চান তাহলে আমি আমার স্বামীর আমি চিকিৎসা করাতাম পারি। আপনারা যদি পারেন সবাই মিলে সহায়তা করতেন, তাহলে আপনারা একটু সহায়তা করেন। আমার স্বামীরা আমি পাশে যে ভাইটিকে বসা দেখছেন উনি গুরুতর অসুস্থ। তা আমরা শুনতে ফিরে ওনাকে দেখার জন্য চলে আসছি বা ওনার সম্পর্কে জেনেছি। খোঁজখবর নিয়ে দেখলাম যে আসলে উনি খুবই কষ্টে আছেন। উনি একটা ভাড়া বাসায় থাকেন। ওনার চিকিৎসা চালানোর মতো সেই টাকাটুকুও নেই। যতটুকু জেনেছি যে চিকিৎসার জন্য ওনার অনেক টাকার প্রয়োজন। পরিবারে ওনার ছোটো ছেলে মেয়ে বা স্ত্রী রয়েছেন। ওদের ভরণ পোষণ করাটাও এখন ওনার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই ওনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের সকলের সহযোগিতায় হয়তো এই ভাইটি কষ্ট থেকে মুক্তি পাবে এবং পুনরায় সুস্থ জীবনযাপন করতে পারবে। উনি যখন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন, অবস্থা দেখে সমাজের মানুষ উদ্যোগ নিয়েছে এবং ওনার জন্য কিছু টাকা কালেকশন করতেছে। আমাদের কাছেও এবং ওনার পরিবার এসেছেন, ওনার জন্য আকুতি জানিয়েছেন। অতীতেও আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে যেভাবে মানুষকে সাহায্য এবং সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ, তো ওনাদেরকেও যেন আমরা ওইভাবে সাহায্য এবং সহযোগিতা করতে পারি। এই জন্য ওনারা আমাদের মাধ্যমে আপনাদের কাছে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
কত টাকায় তো কত জায়গায় নষ্ট হয়ে যায়। এই ভাইয়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা প্রয়োজন, এজন্য সবাই যার যা জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ওনার অবস্থা যেহেতু অনেক গুরুতর, সেক্ষেত্রে ধারণা করা যায় যে ওনার জন্য 1 লাখের উপরেও টাকার প্রয়োজন। তো এতগুলো টাকা হয়তো বা আমরা ওনাকে দিতে পারবো না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও চেষ্টা করুন, সহযোগিতা করতে পারেন আর না পারেন, অন্তত প্রিয় ভাই আবদার রইল আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য কোনো ভাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আপনি দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।